চারটিখানি কথা নয়। এতদিন সোলা কিংবা মীমাংসার প্রস্তাব আমরাই দিয়েছি, কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। তারা ঘুমন্ত মুসল্লিদের উপরে, তাহাজ্জুদরত মুসল্লিদের উপরে তারা যে নৃশংস হামলা চালিয়েছে, এখন আর তাদের সঙ্গে আপোষ কি? তাদের দুনিয়াতে শাস্তি হবে, মরার পরেও তাদের শাস্তি হবে। এখন ওই হাদিসের উপর আমল করবেন, জালেমকেও সাহায্য করবেন, মাজলুমকেও সাহায্য করবেন। জালেমকে সাহায্য করবেন, জালেম যাতে জুলুম করতে না পারে। কোনো আলেম যদি এই প্রেক্ষাপটে চুপ থাকে তো বুঝতে হবে তার ভেতরে ঈমানের আলো নাই। এখন যে কাজ করতে হবে, জালেমকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ এই বাংলাদেশে কোথাও তাদেরকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে না। কোন মসজিদে তারা আর সুযোগ পাবে না, কোন ময়দানে তারা আর সুযোগ পাবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم। অথচ হত্যাকাণ্ড এত ভয়াবহ অপরাধ, কারো মাধ্যমে যদি হত্যাকাণ্ড সংগঠিত হয়, গদিবাল্লাহু আলাই, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। শুধু তাই না, ওয়ালা আনাহু, তার উপর লানত প্রেরণ করেন। শুধু তাই না, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বড় ভয়াবহ আযাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তাহাজ্জুদরত অবস্থায় দ্বীনী ভাইকে, একজন মুমিনকে হত্যা করে যে জঘন্য অপরাধ করেছো, হত্যাকাণ্ড সংগঠিত করে যে কাজ তোমরা করেছো, এই আয়াত তোমাদের বেলায় যায়। কোরআনুল কারীমের আরেকটা আয়াত তাদের সামনে রেখে দিয়েন আল্লাহ, যাতে তাদেরকে হেদায়েত দেয়। হাবিলকে হত্যার তাআলা বিধান দিয়ে দিয়েছেন। কেউ যদি কতল করে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, অন্যায় ভাবে, কোনো কিসাস কিংবা বিচার ব্যবস্থার মাধ্যমে নয়, কিংবা কোনো ফাসাদ কিংবা বিদ্রোহ বাগাবাত করার কারণে নয়, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, একজনকে হত্যা করে নাই, গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে। মানব জাতিকে হত্যা, একটা হত্যাকাণ্ড এতটা ভয়াবহ, কেননা একজন ব্যক্তিকে হত্যা করলে তার পরিবারের লোকেরা তারা আবার প্রস্তুতি নেবার জন্য প্রস্তুত হয়, তার দলের লোকেরা, রাষ্ট্র প্রশাসন হত্যাকারীকে শাস্তি দেবার জন্য নিমগ্ন হয়ে যায়। এর মানে একটা ব্যক্তির হত্যাকাণ্ডের পেছনে গোটা জাতি জড়িত হয়ে যায়। এই জন্য একটা ব্যক্তিকে হত্যা করা, একজন মুসলমান হত্যা করা, গোটা মানব সমাজকে হত্যা করা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফুসুক, অন্যায়, অপরাধ, আর মুসলমানকে কতল করা কুফর কুফর কুফর। বলবে আমরা তো কতল করি নাই, আমরা শুধু সেখানে গিয়েছি। তোমরা শুধু সেখানে গিয়েছো, তোমরা যাওয়াতে এই কাতেল, তোমরা যাওয়াতেই কাতেল শক্তি পেয়েছে। যদি আয়ানটা এমন হয় ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাতুরি কালিমাতিন, শব্দ উচ্চারণের মাধ্যমে, উস্কানির মাধ্যমে, কর্মের মাধ্যমেও যদি হত্যাকারীকে উদ্বুদ্ধ করা হয়, এই উদ্বুদ্ধকারী শব্দ কিংবা কোনো উস্কানির মাধ্যমে উদ্বুদ্ধ করবার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, যে শব্দ মালা দিয়ে কাতেলকে সহযোগিতা করেছে তাকেও আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। কিয়ামতের ময়দানে এই যে মাকতুল, যাকে হত্যা করা হয়, এক হাতে নিজের মাথা, আরেক হাতে কাতেলকে ধরে টেনে হেঁচড়ে আল্লাহর দরবারে উপস্থিত করবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অভিযোগ করবেন, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ বলবে কাতেলকে ধরে জাহান্নামে নিক্ষিপ্ত করো। চারটিখানি কথা নয়, এতদিন সোলা কিংবা মীমাংসার প্রস্তাব আমরাই দিয়েছি, কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। তারা ঘুমন্ত মুসল্লিদের উপরে, তাহাজ্জুদরত মুসল্লিদের উপরে তারা যে নৃশংস হামলা চালিয়েছে, এখন আর তাদের সঙ্গে আপোষ কি? তাদের দুনিয়াতে শাস্তি হবে, মরার পরেও তাদের শাস্তি হবে। এখন ওই হাদিসের উপর আমল করবেন, জালেমকেও সাহায্য করবেন, মাজলুমকেও সাহায্য করবেন। জালেমকে সাহায্য করবেন, জালেম যাতে জুলুম করতে না পারে। কোনো আলেম যদি এই প্রেক্ষাপটে চুপ থাকে তো বুঝতে হবে তার ভেতরে ঈমানের আলো নাই। এখন যে কাজ করতে হবে, জালেমকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ এই বাংলাদেশে কোথাও তাদেরকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে না। কোন মসজিদে তারা আর সুযোগ পাবে না, কোন ময়দানে তারা আর সুযোগ পাবে না। মাজলুমকে সহযোগিতা করবেন মানে কোথাও যদি আলেম ওলামাদের, ছাত্র জনতাদের বলে যাই, কোথাও যদি তারা দাওয়াত তাবলীগের সাথীদের উপর আক্রমণ করে, এতদিন মীমাংসা করবার চেষ্টা করেছি, আজকে তারা জঘন্য অপরাধ করেছে, এজন্য কোথাও যদি তারা কাউকে মাজলুম বানাবার চেষ্টা করে, মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালেমের হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। এই জমিনে আর জালেমকে সুযোগ দেওয়া যাবে না। দেশ, আমি দেশের ব্যাপারে পরিষ্কার বলি, আমরা যারা আলেম ওলামা, মাদারিসা কওমিয়া, ইমাম সাহেবরা আছেন, এই ভূখণ্ডটা আপনাদের হেফাজত করতে হবে। কেননা এই ভূখণ্ডটা পেয়েছি আমরা ইসলামের জন্য। এই ভূখণ্ড যদি আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হবে। এই ভূখণ্ড যদি আক্রান্ত হয়, মসজিদ আক্রান্ত হবে। এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। এই যুবক আলেমদের কথা শোনো না। আজকে এই রাষ্ট্র যদি বেঈমান পত্তলিক যখনই কোন মুসলমান রাষ্ট্রে আগ্রাসন চালিয়েছে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে না এই মুসলমান যুবকেরা। এই জন্য এই ভূখণ্ড হেফাজত করতে হবে, যেমন করে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির নেতৃত্বে মদিনাতুল মুনাওয়ারাকে হেফাজত করেছিলেন। খন্দক খনন করে, গর্ত খনন করে মদিনাকে হেফাজত করেছিলেন। পরিষ্কার বলে দাও, ইসকনকে বলে দাও, ফেসিবাদকে বলে দাও, রাষ্ট্রদ্রোহী শক্তিকে বলে দাও, ওলামাদের দুশমনদের বলে দাও, আমরা দেশ হেফাজত করব, ইসলাম হেফাজত করব। যারাই যেখান থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে লড়াই করব। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, এতটা যুদ্ধ, এতটা প্রতিরোধ সংগ্রাম চালাতে হবে যাতে ভারত টুকরা টুকরা হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ইমাম ওলামাদের কাছে অনুরোধ, জাতিকে সঙ্গে দিবেন। এই জাতিকে সঙ্গে দিয়ে প্রত্যেক থানায়, মহল্লায় মহল্লায় দেশ এবং ইসলামের পক্ষে যারা, তাদেরকে নিয়ে দুর্গ তৈরি করবেন। এই যুবকদের সঙ্গে দেবেন। আজকাল যুবকেরাও ওলামাদের দিকে তাকিয়ে থাকে,
ভয় কিংবা ভীতি যেন আপনাদের ভেতরে কাজ না করে। লড়াই করলে, সংগ্রাম করলে বিজয় আসবে ইনশাআল্লাহ। 20 বছর পরে আফগানিরা বিজয়ী পেয়েছেন, তালেবান বিজয়ী হয়েছেন, সিরিয়াতে ইসলামপন্থী বিজয়ী হয়েছেন। যদি লড়াই চালিয়ে যেতে পারেন, বিজয় আপনাদের হাতে আসবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মের হাতে এই দেশের বিজয়, এই দেশের ইসলাম প্রতিষ্ঠার যে ঝান্ডা, সেই ঝান্ডা উড্ডীনের মাধ্যমে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য পাড়া মহল্লা যুবকদের সকলকে সঙ্গে নিয়ে দাওয়াতি কাজ বাড়িয়ে দেবেন। প্রত্যেক যুবকের কাছে ইসলামের আমানত পৌঁছে দেবেন। প্রত্যেক যুবকের ঈমান শানিত করবেন, তার আমল বিশুদ্ধ করবেন। মসজিদ থেকে দাওয়াতি কাজ বাড়িয়ে দেবেন, মহল্লা থেকে দাওয়াতি কাজ বাড়িয়ে দেবেন। মাদ্রাসার ছাত্রদেরকে দায়ী হিসেবে তৈরি করবেন, মুজাহিদ হিসেবে তৈরি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহে তো ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। ইসলাম এবং ঈমানের উপর যারা থাকে তাদের কোনোদিন পরাজয় হয় না। সাময়িক যদি পরাজিত হয়, এই পরাজয় থেকে তারা শিক্ষা গ্রহণ করে দ্বিগুণ শক্তিতে বাতিলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম বিজয়ী ধর্ম, মুসলমান বিজয়ী জাতি। ইসলামও পরাজিত হবে না, মুসলিমও পরাজিত হবে না। ইসলাম যদি ধরে রাখতে পারো, ঈমান যদি ধরে রাখতে পারো, তো এক একটা যুবক অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী রূপ ধারণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইমাম ওলামা এই সংগঠনকে কবুল আর মঞ্জুর করে দেন। আরো অনেক আলোচক আছেন, মাওলানা হাসান জামিল সাহেব আরো অনেকেই দাওয়াত দিয়েছেন, তিনিও আসতেছেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে আমরা সুন্দরভাবে বসে যাব, প্রোগ্রাম চলবে। এখন তো বিকেল মাত্র, মাগরিবের পর থেকে তো এলাকায় মাহফিল শুরু হয়। আমরা বসবো ধীরে স্থিরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম ওলামাদের উদ্যোগকে কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা